সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি রোববার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে। শুক্রবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেলের কাছে শপথ নেন তিনি। জেনজি আন্দোলনের দাবির প্রেক্ষিতে তাকে এই দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নেওয়ার আগে তিনি লাইনচৌরের শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সিংহদরবারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন থেকে কাজ শুরু করেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া প্রধানমন্ত্রীর কার্যালয় আপাতত সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। দায়িত্ব নেয়ার প্রথম দিনেই তিনি আন্দোলনে নিহত পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন। আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশও দেন তিনি। এর আগে শনিবারই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আহতদের দেখতে যান সুশীলা কার্কি। পুলিশের গুলিতে আহত বিক্ষোভকারীদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তবে নিহতদের পরিবারে এখনো রয়ে গেছে আপনজন হারানোর শোকের ক্ষত। আইএফআইসি আমার অ্যাকাউন্ট, সুবিধা যেমনই চাই, অ্যাকাউন্ট একটাই। সকাল 10:30 নাগাদ বাড়ি থেকে বের হয়ে আন্দোলনে যোগ দেয় আমার ভাতিজা যোগেন্দ্র। তার 2 বন্ধুও সঙ্গে ছিল। আন্দোলনে পুলিশের আগ্রাসন দেখে 2 বন্ধু ভয় পেয়ে গেলে যোগেন্দ্র তাদের আশ্বস্ত করে যে দেশের জন্য কিছু করলে ভয় পেতে হয় না। তারপর সে পুলিশের গুলির সামনে বুক পেতে দিল। রোববার নতুন মন্ত্রিসভায় নতুন সদস্য যুক্ত করতে পারেন সুশীলা কার্কি। এর আগে তার নেতৃত্বে একটি ছোট মন্ত্রিসভা গঠন করা হয়। এদিকে পার্লামেন্ট পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় 8 দল। তাদের মতে প্রেসিডেন্টের পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা অসাংবিধানিক। এটা করার এখতিয়ার তার নেই। শনিবার এই বিষয়ে যৌথ বিবৃতি দেয় দলগুলো। এতে নেপাল কংগ্রেস, সিপিএন ইউএমএল এবং মাওয়িস্ট সেন্টার সহ মোট 8টি দলের প্রধান হুইপ সই করেন। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।